ললিতা না হয় অবুঝ, তুই তো মা রানু, তুই বুঝতে পারিস না? আমাদের সবাইকে খুব ভালোবাসে, আমাদের সবার জন্য খুব ভাবেও। সত্যি যদি এ বাড়ি থেকে চলে যেত কি হতো তুমি এবার ভেবে দেখেছো? না ছোট বৌদি, ললিতা কোথাও যেত না, আমি যেতে দিতামই না। আমার জন্য তো এত অশান্তি, দরকার পড়লে আমি বেরিয়ে যেতাম, কিন্তু ললিতাকে বাড়ির থেকে যেতে দিতাম না। এই বাড়িতে আমার থেকে ওর অধিকার অনেক বেশি। রাধা, কি বলছিস তুই পাগলের মতো? হ্যাঁ, এটা এটা তোর বাড়ি নয়, এ বাড়িতে তোর কোনো অধিকার নেই। কি তুই বেরিয়ে যেতিস মানে? হ্যাঁ, আচ্ছা ললিতা তো অবুঝ, জেদি, তুই কি করে বললি? কেন বললি কথাটা তুই? ললিতাকে শাসন করার অধিকার আমার রানুর যতটা, তোর অধিকার কোনো অংশে কম? আমি জানি তোমরা আমাকে সে অধিকার দিয়েছো বড় বৌদি, কিন্তু বোধহয় আমি তার যোগ্য নই। চুপ চুপ, একটাও বাজে কথা নয়। কি রে তুই, এত বড় একটা বাড়িতে ঘটনা ঘটে গেল, ঈশানটা চুপ করেছিল, একটাও কথা বলেনি। তোর একবারও নজরে পড়লো না কতটা ভালোবাসে ও তোকে, কত শ্রদ্ধা করে? তুই কি অন্ধ নাকি রে? রাধা, এবারই ছেলে মেয়ে বউরা তোকে তোকে মায়ের মতো ভালোবাসে রে, এটা বুঝিস না তুই? রাধা এই বাড়ির সবাইকে খুব ভালোবাসে, আর ওর ভালোবাসায় যে কোনো ভেজাল নেই সেটা বাড়ির সবাই খুব ভালো করেই জানে। ললিতাও জানে। আজকে একটা পর্ব হয়ে গেল গিন্নি, বুঝলে? ভুল করে কাগজে একটা ছবি ছাপিয়ে সব একাকার একদম। এ কি, তুমি এখনো কাঁদছো? হ্যাঁ, তুমি কি এখনো আমার জন্যে উদ্বিগ্ন থাকো? এখনো আমার জন্য তুমি এত ভাবো? নেব খারাপ, কি নেব খারাপ কর তুমি? আমি তোর জন্য ভাবি না, না? সেই যে মালি যখন দৌড়ে এলো এসে বললো যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে সে তো আমার সাইকেলের ব্রেকটা ফেল করেছিল বলে একটা মোষের গায়ে গিয়ে ধাক্কা মেরেছিলাম, কিন্তু তখন আমি চোট টোট কিচ্ছু পাইনি। কিন্তু বাড়িতে ফিরে তোমার জন্যে আমাকে যা বকুনিটা খেতে হয়েছিল না, বাপরে বাপরে বাপ। জানো কিন্নি, মানে আজও আমি যখন আমার জীবনের পিছনের দিকটা ভেবে দেখি, পিছনের দিকে তাকিয়ে দেখি, তখন আমার বারবার মনে হয় যে বিয়ের পর থেকে তোমার জন্য কিন্তু আমাকে কম বকুনি খেতে হয়নি। আমার জন্য মানে? আমার জন্য মানেটা কি? তোর জন্য মানে হচ্ছে যে ইয়ে মানে মানে তুমি সামান্য কারণে কান্নাকাটি করে এমন চোখ ফুলিয়ে ফেলতে না যে বাড়ির লোকেরা আমার ওপর একবারে খড়গস্ত হয়ে পড়তো। কি করবো কি? এখনকার মতো তো তখন মোবাইল ছিল না।
তবু বাবুর গ্রামের আড্ডা ছেড়ে বাড়ি ফেরার কথা মনে হতো না। আমার কত ভয় করতো, আরে লজ্জায় তো মাকে আমি জিজ্ঞেস করতেও পারতুম না। আরে করতে কেন জানো না আমার কত ভয় করতো। আমি বলতে চাচ্ছি যে ভয়টা কি আমার জন্য করতো না ভূতের জন্য করতো? আহা, আমাদের ঘরের জানলার পাশে একটা বেলগাছ ছিল না? হ্যাঁ, বেলগাছে কারা থাকে জানো? বেমদত্তি, যত সব বাজে ব্যাপার। বাজে কথা? বাজে কথা, কারণ আমি প্রত্যেক রাত্রে বাড়ি ফিরে দেখতাম যে তুমি আমার মার বিছানায় শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছ। আচ্ছা হ্যাঁ গো, তুমি এত ঘুমোতে কি করে গো? সত্যি কতদিন আগেকার কথা না গো, তবু মনে পড়ে যেন এই সেদিনের কথা। হ্যাঁ, তোমার ঘুড়ির সুতোয় মাঞ্জা দিতে গিয়ে আমার হাতটা ক্ষত বিক্ষত হয়ে গেল। পিসিমার তখন কতটা কাজ বেড়ে গেল। আমার চুল বাঁধা থেকে খাইয়ে দেওয়া পর্যন্ত সব কাজ উনি নিজে হাতে করে দিতেন। শুধু পিসিমা কেন, আমি কি কিছুই করতাম না? আমি কি আদর করে তোমায় খাইয়ে দিইনি? নেমো খারাম কোথাকার বেঈমান। হ্যাঁ গো, তুমি আমার নেমো খারাম বললে, কিন্তু তোমার যখন হাত ভেঙেছিল সমস্ত কাজ কে করে দিয়েছিল? এই সম্মা, মনে নেই? আছে আছে, সব কিছু আমার মনে আছে। তুমি অনেক 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 করেছো আমার জন্য, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এতগুলো বছর গিন্নি আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম, সুখে দুঃখে সবসময় তুমি আমার সঙ্গে থেকেছ। ইনফ্যাক্ট তোমার মতো সঙ্গিনী পেয়েছিলাম বলেই আজকে আমার জীবনে কোনো খামতি নেই। এই মুহূর্তে যদি ওপর থেকে আমার ডাক আসে, তুমি স্বার্থপরের মতো এই সমস্ত কথা বলতে পারলে? আমি হাসতে হাসতে চলে যাব। জানো দিদিভাই, আমার না বুকের মধ্যে এখনো ধুকধুক করছে। আমার তো টেনশনের চোটে হাত পা এখন ছেড়ে গেছে একদম। কালকে সারা রাত ঘুমোতে পারিনি জানিস, ললিতার কথা ভেবে। তোমারও টেনশন হচ্ছে? না না, বলছি তোমারও টেনশন হয় বুঝি? তোমার তোমার দেওরের বকুনি শুনলে তো মনে হয় এই বাড়িতে টেনশন আমি একাই করি, তাই। রানু, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আর টেনশন করতে হবে না। সারাদিন বাড়িতে অনেক টেনশন গেছে, এবার গরম গরম চা খাও। কি ভালো মেয়ে রে তুই। আর সঙ্গে গরম গরম সিঙ্গারা। না না, আরে দাদুকে দিয়েছিস? এই না না না, এই যা দিয়ে আয়, যাই দিয়ে আয়। দিয়ে আসছি। দাদুকে আমি সিঙ্গারা দিতে পারবো না। কেন, কি হলো আবার? কেন মানে, সকালের ঘটনার পরে দাদু যা বমকে আছে, আমি না। বৌদি তুমি যাও, দিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। এই ইমন, বলছি কি, আমার একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? দাদুকে একটা গিফট দিলে কেমন হয়? গিফট? কেন, দাদুর তো এখন জন্মদিন না। ইমন, ও হ্যাঁ, বুঝতে পেরেছি। বাবা সকালে এই দাদুর নিউজ পেপারে ছবি ছাপলো, তারপরে যা ঘটনা হলো, তারপর দাদুর সত্যি একটা নতুন জন্ম হয়েছে। সুন্দরী